2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী যারা সায়েন্সে রয়েছ তাদের আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা নিয়ে তোমাদের একটি দারুণ সুখবর জানিয়ে দিব যে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষার যে রেজাল্টটা রয়েছে, শুধু পদার্থবিজ্ঞান না, তোমাদের সায়েন্সের গ্রুপের সকল সাবজেক্টগুলা, সেই রেজাল্টগুলা কিন্তু তোমাদের কিন্তু অন্য যে গ্রুপগুলো রয়েছে তাদের থেকে অনেক অনেক বেশি ভালো হবে এবং তোমাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেশি। তো আসলেই তোমাদের এ প্লাস পেতেও কিন্তু অনেক বেশি সহায়তা করবে এই তোমাদের গ্রুপের সাবজেক্টগুলা। তো কীভাবে সহায়তা করবে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে উপস্থাপন করতেছে। এবং যাদের পরীক্ষা অনেক বেশি খারাপ হয়েছে, যারা 2-1 নাম্বার কম পাচ্ছ এমসিকিউতে কিংবা তোমাদের 2-1 নাম্বারের জন্য ফেল আসবে, তাদের বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, এসএসসি পরীক্ষার সকল সাজেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো এই পদার্থবিজ্ঞান পরীক্ষায় তোমাদের আগে মানববন্ধনটা আমরা দেখে নিই যে আসলে এটি তোমাদের কিভাবে কাজ করবে। তোমাদের মানববন্ধন হচ্ছে পদার্থবিজ্ঞানে তোমাদের 50 নাম্বারে কিন্তু তোমাদের সিকিউ অংশ, আর 25 নাম্বার হচ্ছে এমসিকিউ অংশ এবং 25 নাম্বার তোমাদের বাকি থাকলো প্র্যাকটিক্যাল অংশ। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু তোমাদের পরীক্ষার শেষে অনুষ্ঠিত হবে এবং তোমরা সকল শিক্ষার্থীরা কিন্তু এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু অনেক ভালো একটা নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা পেয়ে যাবা। বিশেষ করে গ্রাম এলাকাতে যেসব স্কুলগুলো রয়েছে সেসব স্কুলগুলোতে তো প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো তেমন একটা নেওয়াই হয় না। 2-1টা দেখা যায় যে ভাইভা পরীক্ষা হয়, মানে 2-1টা প্রশ্ন করে, এই তো এইটুকুই জাস্ট। তাছাড়া তেমন একটা হার্ডভাবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় বা 2-1টা পরীক্ষণ লিখতে দিতে পারে, এই তো জাস্ট, আর কিছুই না। তো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্র্যাকটিক্যালে তোমরা যতই খারাপ করো না কেন, তোমরা কিচ্ছু পাও না, তারপরেও কিন্তু তোমরা 25-এর মধ্যে 23 নাম্বার বা 24 নাম্বার তোমরা পেয়ে যাবা, কারণ এই নাম্বারটা থাকে শিক্ষকের হাতে। শিক্ষক কিন্তু তোমাদের যেহেতু নিজের স্কুলের শিক্ষক, সেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় কিন্তু তোমাদের টিচার কিন্তু সাথে থাকবে এবং অন্যান্য যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর যে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টের টিচারগুলো রয়েছে তারাও কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় সাথে থাকবে। তো দেখা যাবে যে অন্য স্কুলের টিচার 2জন থাকলে তোমার স্কুলের টিচার 1জন, এই 3জন মিলে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেবে। তো তোমার স্কুলের টিচার যখন তোমার পরীক্ষা নিচ্ছে তখন তো তোমার মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেখানে তো তুমি এমনিই সাহস পেয়ে যাচ্ছ। তো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় নিশ্চিত কিন্তু তোমাদের 23 নাম্বার বা 24 নাম্বার টিচাররা দেবে, এটা 100% শিওর। তো এটাই কিন্তু তোমাদের রেজাল্টে একটা বড় পরিবর্তন এনে দিতে পারে। তো দেখো, তোমাদের যেহেতু এমসিকিউ হচ্ছে তোমাদের 25 নাম্বারের মধ্যে, সিকিউ হচ্ছে তোমাদের 50 নাম্বারের মধ্যে, তাহলে এখানে টোটাল হচ্ছে 75 নাম্বার। তো এখানে তোমরা যদি সিকিউতে কোনোভাবে যদি 35+ কারেক্ট করতে পারো, মানে তোমাদের যদি 35+ চলে আসে, তাহলে দেখো তোমরা কিভাবে A+ পেতে পারো। তোমাদের বিষয়টা দেখিয়ে দিই। তোমাদের যদি সিকিউতে 35+ বা 40-এর মতো যদি তোমরা অ্যান্সার করতে পারো বা তোমাদের পরীক্ষায় যদি পাও, তাহলে দেখো তোমাদের এমসিকিউতে তোমরা কত, এমসিকিউতে ধরো তোমরা 25-এর মধ্যে 20 পেলা। 20+ তো সকলেই পাবা, কেউ কেউ 22 পাবা, 24 পাবা, এরকম করে পাবা যারা ভালো স্টুডেন্ট রয়েছ। তো ধরো তোমরা 20 পেলা এবং তোমাদের যে রয়েছে ওই সিকিউ অংশ রয়েছে সেখানে তোমরা 36, 37, 38 এরকম পেলা, ধরো 36ই পেলা, তাহলে 20 নাম্বার আর 36 নাম্বার, এখানে তাহলে তোমাদের কত নাম্বার হচ্ছে, এখানে তোমাদের 75 নাম্বার ছিল, 75-এর মধ্যে তোমরা কত নাম্বার কম পাচ্ছ, এখানে পাচ্ছ 10 নাম্বার, 5 নাম্বার কম, 20 নাম্বার। আর ওখানে পাচ্ছ কত, ওখানে পাচ্ছ 14 নাম্বার কম, তাহলে প্রায় তোমরা 20 নাম্বার কিন্তু কম পেয়ে যাচ্ছ। তো তোমরা 19 নাম্বার কম পাওয়ার কারণে দেখা যাবে যে তোমাদের তাহলে কত নাম্বার আসতেছে, 55 নাম্বার এবং 56 নাম্বার। এবং তোমাদের প্র্যাকটিক্যাল যে খাতাটা রয়েছে সেখানে যদি তোমরা 25 নাম্বার পাও, তাহলে তোমাদের নাম্বার হয়ে যাচ্ছে কত, হিসাব করে দেখেছো, 81 নাম্বার। তো তাহলে দেখো তোমরা কত খারাপ পরীক্ষা দিয়েও কিন্তু তোমরা A+ পেতে পারো তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষায়।
তো আবার আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যাদের পরীক্ষাগুলো খারাপ হয়েছে, যে তোমাদের এমসিকিউ খারাপ হয়েছে, তোমাদের সিকিউ খারাপ হয়েছে, সেই অংশে তোমাদের পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে বা টিচাররা কী করতে পারে সেটা তোমাদের নিয়ে তোমাদের কিছু কথা বলি। দেখো তোমাদের সিকিউ যে অংশটা, এখানে কিন্তু পদার্থবিজ্ঞানে তোমাদের ম্যাথের অংশ রয়েছে, তোমাদের আলোর অধ্যায় রয়েছে, আলোর অংশ রয়েছে। তারপর তোমাদের পদার্থবিজ্ঞানটা আসলে এরকম ক্লাস 19-এর, যেখানে আসলে তোমাদের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই যে বিষয়গুলো রয়েছে, এটা কিন্তু আসলে যাদের বিজ্ঞান বইটা যাদের রয়েছে আর্টসের এবং কমার্সের, সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে। কিন্তু তোমাদের সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু একটা বই কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে দেখো তোমাদের পদার্থবিজ্ঞানের পদার্থ নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে, কাজ, ক্ষমতা, শক্তি, বল, এগুলা, তারপরে তোমাদের যে বিষয়গুলো রয়েছে, দর্পণের যে বিষয়গুলো রয়েছে, তারপরে এই ছোটোখাটো যে বিষয়গুলো, বিদ্যুৎ, তারপরে চৌম্বক, এই বিষয়গুলোর উপরেই প্রশ্ন বেশি এসেছে। এখানে যদি তোমরা ছোটো ছোটো ম্যাথগুলো যদি করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সিকিউতে কিন্তু তোমরা 40+ নাম্বার পেয়ে যাবে অনায়াসেই। তো সবাই যদি মানে যে কয়জন ভালো করে তোমরা অ্যান্সার করেছ, কারেক্ট করেছ, তারা কিন্তু 45+, 46, 47, 48 এরকম করে নাম্বার পাবে। কিন্তু অন্য গ্রুপের ক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্টে কিন্তু এইভাবে কিন্তু নাম্বার পাবে না, মানে গ্রুপের সাবজেক্টগুলোতে। তো এটা কিন্তু তোমাদের সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো এই জন্যই কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা অনেক বেশি ভালো রেজাল্ট করে থাকে তুলনামূলকভাবে। তো যাই হোক, তো তোমাদের যারা কম পেয়েছ নাম্বার, তো তোমাদের যেহেতু 50 নম্বরের মধ্যে পরীক্ষা, এখানে সম্ভবত তোমাদের পাস নাম্বার হচ্ছে 17 বা 18, তো এখানে তোমাদের সিকিউতে 17-18 পেলে তোমরা পাস করবা। তো এখানে যদি তোমরা 2-1 নম্বর কম পাও, সেক্ষেত্রে টিচার কিন্তু তোমাদের বারবার বলতেছে সিকিউতে তোমাদের পাস করে দেওয়ার চেষ্টা করবে। 2-1 নম্বর কম পেলে সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, যদি তোমরা খাতায় লিখে আসো। আর যদি না লিখে আসো তাহলে সেটা অন্য কথা। আর এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের 8টি এমসিকিউ হতে হবে। সেক্ষেত্রে যদি তোমাদের 5টি হয়, 6টি হয়, 7টি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা পাস করতে পারবা না, এটা কিন্তু 100% শিওর। আর যদি এরকম হয়ে থাকে তোমরা যে এমসিকিউগুলো মিলিয়েছ, এটা কিন্তু আসলে উদ্ভাস উন্মেষ কর্তৃক বা চর্চা কর্তৃক যে তোমাদের সলিউশনগুলো দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা মিলিয়ে নিয়েছো, সেখানে কিন্তু 100% যে সঠিক রয়েছে সেটাও কিন্তু না, 2-1টা কিন্তু ভুলও হতে পারে। কাজে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, তোমরা পাস করে যেতে পারো। প্রত্যেক বছর কিন্তু এরকম হয় যে অনেক শিক্ষার্থী কিন্তু রয়েছে যারা দেখে যে তাদের রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে এমসিকিউতে, কিন্তু পরীক্ষার রেজাল্টে কিন্তু তাদের পাস চলে আসে। কারণ হচ্ছে কি, তারা যে অ্যান্সার দেখে মিলিয়েছে এমসিকিউগুলো, সেখানে কিন্তু ভুল ছিল। এবং অনেক শিক্ষার্থী আছে যারা ভেবেছে যে পাস করবে এমসিকিউ, তাদের 10টা কারেক্ট হয়েছে, 11টা কারেক্ট হয়েছে, তারপরেও কিন্তু তাদের এমসিকিউতে ফেল চলে আসে। কারণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সব কয়টি কারেক্ট করতে পারেনি, কারণ সেখানে যে কয়টি তোমাদের অ্যান্সার শিটে দেখেছো, সেখানে 2-4টি কিন্তু ভুলও ছিল, সেই কারণে কিন্তু তাদের রেজাল্ট ফেল চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের অনেকে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলা কিন্তু ভুল করে থাকো। তো এগুলা যদি তোমরা বক্সে যে তোমাদের লিখতে হয় সেখানে ভুল করো, বা বৃত্ত বরাটের ক্ষেত্রে ভুল করো, যে কোনো একটাতে ভুল করলে কোনো সমস্যা নেই, কিন্তু 2টাতে যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু আটকে যাবে, তোমাদের রেজাল্ট আসবে না। আর যদি তোমরা বিষয় কোড ভুল করো, মানে তোমাদের সেট কোড যে রয়েছে এমসিকিউতে, সেট কোড ভুল করলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু অটোমেটিকলি ফেল চলে আসবে। তো বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবা। আর এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমাদের যত রকমের সমস্যা হবে, সকল ধরনের সমস্যার সমাধান কিন্তু আছে। তোমাদের কিন্তু পরীক্ষার পরে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিব। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।